এখন পর্যন্ত পাহাড়ের যেই অবস্থা, যেই কারণে আসলে একটি ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে মূলত এই এখনকার যে উত্তপ্ত পরিস্থিতি, সেটিতে এখন সবশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জেনেছি একজনকে আটক করা গেছে বোধহয়, বাকি আরও দুজনের সন্দেহের কথা বলা হচ্ছে যে আরও দুজন এই ঘটনায় জড়িত। তাদেরকে আসলে কি অবস্থা, তাদেরকে ধরা যাচ্ছে না কেন এখন পর্যন্ত? ধন্যবাদ, এবং আমার সহ আলোচকদেরকেও ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমি একটু ব্যাকগ্রাউন্ডটাতে আসছি, যেহেতু পার্বত্য চট্টগ্রাম শান্তির জায়গা কেন অশান্ত হলো। আপনারা সকলেই জানেন যে 1900 সালে একটা ব্রিটিশ সরকার একটা অ্যাক্ট করে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, এবং সেখানে কিছুটা অটোনমি ছিল তাদের। পরবর্তীতে 1962 সালে যখন কাপ্তাই হ্রদটা তৈরি করা হয়, তখন বেশ কিছু উপজাতিদেরকে আমরা আইডিপি বলি, ইন্টারনালি ডিসপ্লেসড পিপল। সো তাদেরকে ইন্টারনালি ডিসপ্লেসড করা হয়। আমি একটু আপনাকে করি, আমি এই প্রসঙ্গে আসব, তবে তার আগে আমি একটু এখনকার পরিস্থিতি আমি সর্বশেষ খবরটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। সারা দেশ গত এক সপ্তাহ ধরে উত্তপ্ত। 23 তারিখ থেকে আজকে পর্যন্ত উত্তপ্ত। পার্বত্য চট্টগ্রামে উত্তপ্ত, এবং দিঘিনালা থেকে শুরু করে আপনার খাগড়াছড়ি, গুইমারা সব জায়গাতে। কিন্তু সর্বশেষ খবর আমি বেশ কতটা সোর্স থেকে খবর কনফার্ম করেছি যে আসলে ধর্ষণের কোনো ঘটনাই ঘটে নাই। সেখানের ডাক্তার জয়া চাকমা, যিনি মেডিকেল অফিসার ছিলেন এবং ধর্ষণের রিপোর্টটা যিনি করেছেন, তিনি হয়তো জনসাধারণের ভয়ে, সেখানে উপজাতি জনগোষ্ঠীর চাপে খবরটি তিনি প্রকাশ করেন নাই। কিন্তু সত্য ঘটনা হচ্ছে, আমি দায়িত্ব নিয়েই বলছি, ধর্ষণের কোনো ঘটনা ঘটে নাই। যা কিছু ঘটছে সব কিছুই পার্শ্ববর্তী রাষ্ট্রের উস্কানিতে এবং আওয়ামী সন্ত্রাসীদের উস্কানিতে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে পরিকল্পিতভাবে। তাহলে পুলিশ যে একজনকে আটক করলো, পুলিশ একজনকে আটক করেছে, সেটা তো তাদের কমপ্লেনের ভিত্তিতে, যে তাদের সন্দেহের ভিত্তিতে পুলিশ আটক করেছে, কিন্তু তাকে ইন্টারোগেট করা হয়েছে। এবং আমি মনে করি এটা যদি প্রয়োজনে বাংলাদেশ সরকার যদি স্ট্রিক্ট হয়, প্রয়োজনে আন্তর্জাতিক তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করে হলেও এর সত্যটা উন্মোচন করা এবং প্রমাণ করা যে ঘটনাটা মিথ্যা ছিল, যে কিভাবে আমার দেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে একটার পর একটা। সেই 5ই আগস্টের পর থেকে আপনি দেখেন, 19 সেপ্টেম্বর 2024 জাস্ট একটা মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে কিভাবে পাহাড়কে অস্থিতিশীল করা হলো। পরবর্তীতে জানা গেল যে মোটরসাইকেল চুরি হিসাবে যাকে ব্লেম দেওয়া হচ্ছে সে বাঙালি, সে আসলে সেই চুরি করে নাই। তো একইভাবে সবগুলো জায়গাতে আপনি দেখেন। এবার এই যে মেয়েটিকে যে বলা হচ্ছে যে উদ্ধার করা হয়েছে রাত 11টার সময়, সেটি পুরো ঘটনাটাই বলছেন যে একেবারে সাজানো? পুরো ঘটনাটাই সাজানো। এখানে ধর্ষণের কোনো ঘটনা ঘটে নাই। ঘটনাটা যেটুকুন ঘটেছে সেটা হচ্ছে, মেয়েটাকে অজ্ঞান অবস্থায় 1 ঘন্টা পরে উদ্ধার করা হয়েছে। বলা হচ্ছে 9টার সময় তাকে অজ্ঞান হয়েছে, এবং তারপরে 1 ঘন্টা পরে তার পরিবার নিয়েছে। কিন্তু কিভাবে অজ্ঞান হলো এটা হয়তো তাদের তদন্তের বিষয়। কিন্তু কথা হচ্ছে যে ডাক্তার ধর্ষণের কোনো আলামত পায় নাই। হয়তো আমরা আজকে মিডিয়াতে এটা পাবো না, কিন্তু 2-1 দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন, এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা খোঁজ নিতে পারেন। আপনাদের প্রতিনিধি আছে সেখানে, তারা কথা বলুক। এবং এটা আমি দায়িত্ব নিয়েই বলছি, কোনো ধর্ষণের ঘটনা ঘটে নাই।